দয়ার নবী দয়ার সাগর রহমতের ওই দরিয়া, যারে না বানাইলে হইতো না দুনিয়া। সুবহানাল্লাহ। নবী যখন হাইটা যাইতো মেঘের খণ্ড ছায়া দিত, কত কাফের মুসলিম হইল দেখে নবীর চেহারা, যারে না বানাইলে হইতো না দুনিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভূমিকা লম্বা করব না, আজকে একটা নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা করব। যেহেতু পবিত্র রজব মাস চলতেছে, যে মাসে আমার নবী আপনার নবী আল্লাহর বাড়িতে বেড়াতে গেছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী রাসূলকে কি আল্লাহ তাআলা দাওয়াত করেছিল? আপনার বিয়ে বাড়িতে যদি আপনি কাউকে দাওয়াত না দেন, দাওয়াত ছাড়াই যদি চলে যায়, আপনি কি বলবেন? এটা ইন্টারন্যাশনাল বেহায়া। দাওয়াত দিলাম না, কার্ড দিলাম না, খাইবার লেগে আইয়া বসছে। ঠিক কিনা কোন? আল্লাহ এমন একজন আল্লাহ, খোদা এমন একজন খোদা, প্রভু এমন একজন প্রভু, চার উসিলায় দুনিয়ায় বানাইছে। আল্লাহ কিন্তু বলতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ, আল্লাহ কিন্তু বলতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ কিন্তু কালেমাতে লাগাতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আল্লাহ কিন্তু কালেমার মধ্যে লাগাইতে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। আল্লাহ এগুলো কিছু লাগাই নাই। আল্লাহ কালেমার মধ্যে লাগাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, যার কালেমার দোহাই দিয়া, যার উসিলা দিয়া আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পরে মাপ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজা? তো নবীর উম্মত হওয়ার ডেজিগনেশন কি? নবীর উম্মতের কান্ডারে কি? মাথায় টুপি দেওয়া, চেহারার মধ্যে দাড়ি রাখা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা, আর হচ্ছে বিড়ি খাওয়া নাকি বাবা? হ্যাঁ, বিড়ি টিড়ি খাওয়া নবীর আদর্শ? হ্যাঁ। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ফিল আমি তেলাওয়াত করেছি। ফিল শব্দের বাংলা অর্থ হলো হাতি। যে হাতি মেরেছিল আবাবিলকে লাথি। সুবহানাল্লাহ। সূরাতুল ফিলের 3টা কারণ, একটা হচ্ছে শানে নুজুল, একটা হচ্ছে তরজমা, আর একটা হচ্ছে তাফসীর। আমি গত 2 দিন যাবত চিন্তা করছি যে এর আগের তাফসীর করলাম মুন্সিগঞ্জে সূরাতুল কাউসারের উপরে, আজকে করব ফিলের উপরে। তো ফিলের আলোচনা করতে গিয়ে 6টা তাফসীরের সারাংশ ঘেটে তাফসীরে রুহুল মানির বরাত দিয়ে আমি যে তাফসীরটা পেয়েছি, আমার কাছে আশ্চর্য লাগছে যে সূরা আলাম তারা, যে সূরাটা আমরা আলাম তারা সূরা, আমরা দেশে ঢাকায় ভাষা কয় না, এই আলাম তারা পারস নি রে, পারস আলাম তারা কয়া ক কুল আল্লাহ পারস। ঢাকায়া মানুষ তো কথায় কথায় হালা কয়, ঠিক কিনা কন? একদিন একটা ঢাকাইয়ারা জিজ্ঞেস করছি যে কথায় কথায় হালা কয়, এটা গালি না? কয় আব্বে হালায় আমি হালায়, হালা কইছি হালায়, আব্বে হালায় আমি হালা কইছি হালায়, 3বার হালা কয়ে বলেছে, হন বলে একবারও হালা কইছে না। কারো দেশের গালি, কারো দেশের বলি খিতা খান রে বাবু। সিলোটে খাইলে আপনারা কইব খিলা মৌলি সাহেব ইটা গু খাইতা না হিতা গু খাইতা। এটা হলো ভাষা, ভাষাগত জ্ঞান, ল্যাঙ্গুয়েজগত জ্ঞান কে দান করেছে বলেন তো? আরবের জমিনে যান, আরবি ভাষার মধ্যে পার্থক্য আছে না নাই? একটা হলো কিতাবের ভাষা, একটা বইয়ের ভাষা, একটা হলো সাধু চলিত আঞ্চলিক ভাষা। তাহলে আল্লাহ তাআলা সূরাতুল ফিলের নাজিল হওয়ার একটি কারণ, প্রথমে আমরা শানে নুজুলে যাব। এই শানে নুজুলের ঘটনার প্রেক্ষাপট ধরে ধরে ব্যাখ্যায় যাব। আশা করছি যখন আপনারা শুনবেন আর কেউ উঠবেন না, আর উঠলেও পয়েন্টগুলো ছুটে যাবে, মিস হয়ে যাবে, কোনো লাভ নাই। বলেন তো সূরার নাম কি? সূরাতুল, আওয়াজ করে কোন? সূরাতুল ফিলকে আপনারা ম্যাক্সিমাম মানুষ আলাম তারা বলে চিনেন, তাই না? আর কুল হুয়াল্লাহ সূরাকে আমরা ইখলাস বলি, অনেকে কুল হুয়াল্লাহ পারছ, ইন্না আতিনা সূরাকে ইন্না আতিনা পারছ। আসল প্রকৃত যে নাম, নামের অর্থ আগে আপনাকে জানতে হবে। সূরাতুল ফিল, ফিল মানে হলো হাতি, হাতি মেরেছে লাথি, জ্বলে গেছে লাল বাতি। হাতি কারে লাথি মারছে জানার দরকার আছে না নাই? এটা জোরে করে আছে না নাই? সেই জানতে গেলে কোন হাতি, কোন জায়গার হাতি, কোন দেশের হাতি, কারে লাথি মারলো, কি জন্য লাথি মারলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল ফিল কেন নাজিল করলো? সুবহানাল্লাহ পড়ে। সৌদি আরবের শেষ প্রান্তে সাগর,
সাগরের কাছে একটা দেশ আছে, সে দেশের নাম হলো ইয়েমেন। বলেন তো কি? ইয়েমেন। সৌদি আরবের লাস্ট বর্ডারে ইয়েমেন। ইয়েমেনের লাস্ট বর্ডারে আবার হচ্ছে ইথিওপিয়া, এটাকে আগে বলতো আবিসিনিয়া। ইথিওপিয়ার এদিক দিয়ে আবার সৌদির বর্ডার এদিক দিয়ে লাগছে গিয়া ইথিওপিয়ার সাথে, ওই দিক দিয়ে গিয়া লাগছে ইয়েমেনের সাথে। তো ইথিওপিয়া এবং আবিসিনিয়ার যে মানুষগুলো, এগুলো আফ্রিকান কোয়ালিটির টাইপের হয়। আফ্রিকান মানুষের চেহারাগুলো একটু কালো হয়, ঠিক কিনা বাবা? একটু কালো হয়, চুলগুলা কোকড়া কোকড়া হয়। তো এই ইথিওপিয়ার মানুষও ছিল কালো, ব্ল্যাক। তো ওই সময়ে ইথিওপিয়া তখনকার নাম ছিল আবিসিনিয়া। ভালো করে মনে রাখবেন, তখনকার নাম কি ছিল? ওই আবিসিনিয়ার বাদশার নাম ছিল নাজ্জাশী। কি ছিল জোরে কোন? নাজ্জাশী ছিল। ওই সময় নাজ্জাশীর ইয়েমেনের মধ্যে কোনো সেনাবাহিনী ছিল না, সাধারণ সিপাহী এবং সৈন্যদেরকে দিয়ে তারা দেশ পরিচালনা করত। কিন্তু ওই সময় আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৈন্যবাহিনী ছিল এই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে। বলেন সুবহানাল্লাহ। এই সেনাবাহিনীর মধ্যে একজন ছিল মূল সেনা কমান্ডার, আর একজন ছিল সেকেন্ড অফিসার অফ সেনা কমান্ডার। মূল যে সেনা কমান্ডার ছিল তার নাম ছিল আরিয়াত, আর যে সেকেন্ড সেনা কমান্ডার ছিল তার নাম ছিল আবরাহা, যে হলো এই ঘটনার ভিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন এই নাজ্জাশী আবরাহাকে আর আরিয়াতকে নিয়ে একদিন খেতে বসছে। খেতে বসার পরে বলতেছে, এরে আমি পৃথিবীর মধ্যে এত বড় বাদশাহ, পৃথিবীর কোনো অপূর্ণ ইচ্ছা বাকি থাকে নাই। একটা ইচ্ছাই আমার বাকি ছিল, আমার নাকের দোরগোড়ায়, আমার খাঁচার ভিতরে একটা ছোট্ট রাষ্ট্র রয়েছে, এটাও যদি আমার অধীনে না আসে তাহলে কি করে হয়? আমি চাই ওই রাষ্ট্রটাও আমার কাছে আসুক। তখন প্রধান সেনা কমান্ডার বলতেছে, সেনা অফিসার বলতেছে, সেনা প্রধান বলতেছে, আরিয়াত যাহাবনা, কোন রাষ্ট্র দখল করতে চান? খালি কোন তুরিতে তুরি বাজাইয়া 5 মিনিটের মতো দখল করে দিন। এখন নাজ্জাশী কয়, এই পাশেই ইয়েমেন একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটা আমার অঙ্গরাজ্য হলে আমি অত্যন্ত খুশি হই। এটা কেন আলাদা হয়ে আছে? এটাও আমার আবিসিনিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেলে তো আমি খুশি। আরিয়াত বলতেছে, টেনশন করার দরকার নাই, 1 ঘন্টা সময় দেন, এই সৈন্যবাহিনী নিয়ে হামলা দেব, এর মধ্যে আমি মুহূর্তের মধ্যে পুরা ইয়েমেন দখল করে আপনার পায়ে হাজির করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুখ দিয়ে আয় না নাকি না? জোরে কোন সুবহানাল্লাহ? নাকি বাড়িতে থুইছেন সুবহানাল্লাহ বউর কাছে? 5 মিনিট 1 ঘন্টা সময় দেন। এরপরে তখন আরিয়াত নাজ্জাশীকে বলতেছে, আমি যে ইয়েমেন দখল করে দিব, আমাকে 2টা শর্ত আছে। কয়টা শর্ত? সূরা ফিলের 9 নজল পড়তেছে, ভালো করে শুনবেন। 2টা শর্ত। 1 নম্বর শর্ত, এই ইয়েমেনের গভর্নর আমাকে বানাতে হবে। ইয়েমেন যখন আমি শাসন করে ফেলবো, এই ইয়েমেনের রাজা কে হবে, গভর্নর কে হবে, আমাকে বানাতে হবে, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত, আমার পরের যে সেনা কমান্ডার আবরাহা, ওর ঘাড়ের রগ একটু তেরা, ও ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, ওকে কথা বলার জন্য আমার অধীনে আনতে হবে। এই যে ভাই বলছি না, তোমার মাইকে শ্বাস টানতেছে আমার মাইকের মধ্যে, বারে বারে বলছি একটু ইকো দাও, সাউন্ডটা পাতলা করো। অন্য বক্তারা না বুঝলে আমি এগুলো বোঝার ওস্তাদ। তুমি যতই ফাল পারো না, কে আমার লগে পারবো না তো ভাই? কমায় দিলে ভালো। হ্যাঁ, ক্লিয়ার শুনেননি আপনারা? এটা কোন গালি? আচ্ছা, যেটা কইতেছিলাম, তো নাজ্জাশী বলতেছে আমাকে কি করতে হবে? বলে, কাগজ নেন, লিখিত নেন, এ কথার সাক্ষ্য লিখিত দেন যে ইয়েমেন আমি উদ্ধার করলে ইয়েমেনের গভর্নর আমাকে বানায় দিবেন, আর আবরাহা যেন আমার কথা মতো চলে, তাহলে আমি আপনার কথা অনুযায়ী যুদ্ধ করে পুরা দেশ আমি জয় করে ফেলবো। নাজ্জাশী তখন কি বললো, ঠিক আছে লিখে নাও। লিখিত দিয়ে দিলাম। তখন তারা সেনাবাহিনী নিয়ে ইয়েমেনের উপর আক্রমণ করছে। 1 ঘন্টার মধ্যে ইয়েমেনে তো কোনো সৈন্যবাহিনী নাই, হাতে পায়ে ধরে বলতেছে, ঠিক আছে ঠিক আছে, আমরা আপনারা যা বলবেন তাই। 1 ঘন্টার মধ্যে ইয়েমেন দখল কইরা ফুলের তোড়া নিয়া সুন্দর করে আইসা নাজ্জাশীরে দিয়া বলতেছে, ইয়েমেন স্বাধীন করে ফেলছি। সুবহানাল্লাহ। ইয়েমেন স্বাধীন করে ফেলছি, এবার শর্ত মোতাবেক আপনি আমাকে ইয়েমেনের গভর্নর বানাবেন বলেছিলেন, বানিয়ে ফেলেন। এখন এই কথা যখন বলছে আরিয়াত, তখন এই কথা বলছে, শেষ প্রধান সেনা কমান্ডার ছিল, সেনা অফিসার ছিল, আর সেকেন্ড সেনা কমান্ডার ছিল আবরাহা।
আব্রাহা বলতেছে কি, আপনি ওকে বানাবেন গভর্নর ইয়ামেনের? ও কি কষ্ট করছে, ও ওয়ারলেসটা হাতে নিয়ে খালি দৌড়াইছে ব্যাঙ্গের মতন। ও আমার খালি অর্ডার দিছে, হেদিকে যা হেদিকে যা। যুদ্ধ আমি করছি, ইয়ামেন আমি দখল করছি। যদি ইয়ামেনের গভর্নর হইতে হয় আমি আব্রাহা হব, আরিয়াত হতে পারে। দেখছেন এই ফেসটা কই লাগে। তখন নাজ্জাশী বলতেছে কি করা যায় এখন? আব্রাহা বলতেছে যদি আমাকে ইয়ামেনের গভর্নর না বানান, আমি এমন কাজ করব, আপনার তক্তে তাওজ আমি ছিনিয়ে নেব, আপনাকে আমি মেরে ফেলবো। কত বড় সাহস আব্রাহার, গাড়ার রক কত তেরা। আবিসিনিয়ার ওই সময়কালীন আরব উপমহাদেশের এত বড় বাদশার সে ঘোষণা দেয় তাকে সে মেরে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়, এত ফালাফালি করো না। তখন আরিয়াত এবং আব্রাহা সামনাসামনি। তখন আব্রাহা বলতেছে ও যুদ্ধ করে ইয়ামেন দখল করেছে না আমি করেছি, তার প্রমাণ হয়ে যাক। তো কিভাবে? আমাদের দুজনের মধ্যে যুদ্ধ লাগান, যুদ্ধের মধ্যে যে জিতবে সেই ইয়ামেনের গভর্নর হবে। ওই মরায় ডাকছে আর কি। এরপরে আব্রাহার সঙ্গে আর আরিয়াতের সঙ্গে যুদ্ধ লাগে। আব্রাহা একটা তীর মারে, ধনুক মারে, আরিয়াতও একটা তীর মারে, ধনুক মারে। এমন করে মারতে 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 সবাই প্রতিহত করে। আব্রাহা মারলে আরিয়াত ঠেকায়া দেয়, আরিয়াত মারলে আব্রাহা ঠেকায়া দেয়। ঠেকাইতে ঠেকাইতে হঠাৎ করে একটা গুলি, আব্রাহার একটা গুলি উড়াইয়া দিছে আরিয়াতের মাথার খুলি। আব্রাহা একটা তীর মারছে, বসকে গিয়া আরিয়াতের কপালে লাগছে, এখান দিয়ে বের হয়ে গেছে। এই আরিয়াতের কল্লা টুকরা কইরা, কল্লা হাতে নিয়া, পাষণ্ড ছিল তো আব্রাহা, নাজ্জাশীর কাছে গিয়া কয় এই যে হ্যাঁ বলে যুদ্ধ করে স্বাধীন করছে, আমার লগে দি পারে না, যাও দলিলে সাইন করেন, আজকে থেকে ইয়ামেনের গভর্নর আমি, যাও। এবার হয়ে গেল কি, আব্রাহা ইয়ামেনের গভর্নর, সুপ্রিম অফ পাওয়ার পেয়ে গেল। আব্রাহা ইয়ামেনে যাওয়ার পর সুন্দর মতন আব্রাহা বলতেছে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইসরায়েল, এখন যেমন ফিলিস্তিনের অবস্থা, সিরিয়ার যেমন অবস্থা, যুদ্ধ বিধ্বস্ত দেশের মধ্যে সংস্কার করতে গেলে একটু সময় লাগে। তখন আব্রাহা গিয়ে আব্রাহাকে নাজ্জাশীকে বলতেছে যে আমাকে টাকা দেন, পয়সা দেন, অর্থ দেন, সম্পদ দেন, আমি ইয়ামেনকে নতুন করে সংস্কার করব। তো ঠিক আছে, তোমার যা লাগে তুমি তা নেও। নিয়ে ইয়ামেনকে সংস্কার করার কাজে লেগে গেছে। লাগতে 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 হঠাৎ করে জিলহজ মাস চলে আসছে। কি মাস ধরে কোন? কিসের মাস? জিলহজ মাসে কি হয়? হজ হয় না? হজ হয়। জিলহজ মাস আসছে পরে, ওই সময় তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা। আমার নবী তখনও জন্ম নেয় নাই। নবীর জন্মের 50 দিন আগে ওই ঘটনা ঘটেছে। আর আল্লাহ তাআলা নবীর জন্মের 50 বছর বয়সে নবীকে এই কথা সূরা ফিলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার জিলহজ মাস যখন আসছে, ওই সময় খ্রিস্টীয় ধর্ম চলত। খ্রিস্টান অনুসারীরা, ঈসার ধর্মের অনুসারী ছিল তারা। হজের সময় আসলে হজ করতে, জিয়ারত করত। যখন বাবা ওই হজের সময় আসছে, ইয়ামেনের সমস্ত মুসলমানরা গাট্টি গুট্টি রেডি করছে হজে যাওয়ার জন্য। আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য সকলে মক্কা মদিনায় গমন করা শুরু করছে, যাওয়া শুরু করছে। হঠাৎ করে এই দৃশ্য আব্রাহার চোখের মধ্যে পড়ছে। আব্রাহা জিজ্ঞেস করে, এই ইয়ামেনবাসী, তোমরা গাট্টি গুট্টি গোল করে কোথায় যাও? মক্কা শরীফ তাওয়াফ করতে যাই, যেখানে আল্লাহর ঘর আছে, কাবা ঘর আছে। যেই কাবা ঘর বরাবর ফেরেশতাদের বাইতুল মামুর, আর ফেরেশতাদের বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশে মুআল্লা। এইটা হলো সরাসরি আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য আমরা রওনা দিয়েছি। সুবহানাল্লাহ। আব্রাহা কয়, কি কয়? আব্রাহা তো হিংসা পরায়ণ মানুষ ছিল। সে বলে, হ্যাঁ মক্কা শরীফে কাবা ঘর তাওয়াফ করতে যাওয়া লাগে নাকি? হ্যাঁ, আমি একটা ইয়ামেনের মধ্যে কাবা ঘর বানাই দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আমি একটা মক্কার কাবা ঘরের চেয়ে আরো 10 গুণ সুন্দর কইরা, ডিজাইন কইরা, কালারিং মালারিং কইরা কাবা ঘর বানাই দিব। তোমরা এই কাবা ঘরের মধ্যে তাওয়াফ করবা। এই বন্ধ করে দাও রাস্তা, বর্ডার বন্ধ করে দাও। ইয়ামেনের একটা মানুষের যেন মক্কার জমিনে যাইতে না পারে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না বাবা। আল্লাহ খেলা খেলবার লেগে বই রয়েছে জায়গা মতন। খেলা বিশাল মজার কাহিনী, শুনে যায় না, জীবনে শুনেন নাই, খুব ভালো করে শুনেন। এরপরে যখন আব্রাহা
এই কথা ঘোষণা দিছে, ইয়ামেনের লোকজন কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আল্লাহ কয় কি হ্যাঁ, কত বড় কাফের। তখন বড় বড় ইঞ্জিনিয়ার দৌড়ে গেছে নাজ্জাশীর কাছে, এই মক্কার লোক সব কাবাঘর তওয়াফ করে, আমি ইয়ামেনের মধ্যে সানার মধ্যে, ইয়ামেনের রাজধানী সনার মধ্যে একটি কাবাঘর বানাতে চাই, আপনি আমাকে টাকা দেন, পয়সা দেন, বা যা লাগে তুই খালি নে, তোর যা মন চায় তুই খালি কর। টাকা পয়সা নিয়ে কাবাঘর তৈরি করার জন্য বিশাল করে সাজাইছে। আহা, এই দৃশ্য দেখে ইয়ামেনের মানুষ মাটির মধ্যে পড়ে কাঁদতেছে, চিৎকার করতেছে, আল্লাহ 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 তুমি কোথায়? ওই সময় খ্রিস্টানদের যে প্রধান থাকে তার নাম হলো পোপ বলে, কেউ পোপ কি বলে, খ্রিস্টানদের প্রধানের কাছে সবাই দৌড়ে গিয়া বলতেছে, ইয়ামেনবাসী কি করব আমরা, এই অত্যাচার কেমনে সহ্য করব, এই কষ্ট কেমনে নিব? আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমা, যেই ঘরের মধ্যে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর হাত, ইসমাইলের হাত, তাম বিশ্বের পয়গম্বররা যেই ঘর তওয়াফ করছে সেই ঘর বাদ দিয়া ও নিজে ঘর বানাইছে আব্রাহ এই ইয়ামেনের মধ্যে। এটা তওয়াফ করতাম, এটা কি আল্লাহর ঘর না শয়তানের ঘর? কার ঘর এটা? ও তো এক নম্বর শয়তান। পোপ বলতেছে, আমাদের পিঠে দেয়ালে ঠিক লেগে গেছে, ওদের পিস্তলের নলের ডগা আমাদের কপালে, উল্টাপাল্টা কথা বললে গুলিতে টিগারে চাপ দিলে আমরা মরে যাব, কিছু বলার দরকার নাই, যে আমনে আছে আমনে ছাইরা দাও। ইয়ামেনবাসী সবাই একত্রিত হইয়া গির্জার মধ্যে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আসমানের মালিক জমিনের মালিক, তোমার আদম নবী শুরু করি আজ পর্যন্ত সমস্ত নবী রাসূল যেখানে তাওয়াফ করেছে, এই কাবাঘর বাদ দিয়ে আমরা শয়তানের মানুষের তৈরি কাবাঘরে তাওয়াফ করব, এটা হতে পারে না। আল্লাহ তুমি আমাদের দোয়া মঞ্জুর করো, তুমি আব্রাহাকে তুমি ধ্বংস করে দাও। কাঁদতেছে ইয়ামেনবাসীর চোখের পানি দিয়া বুকের পানি, বুক ভেসে যাচ্ছে, গলা ভেসে যাচ্ছে, চোখের পানি দিয়া মাটির জমিন ভেসে যাচ্ছে, কাঁদতে কাঁদতে বলতেছে, আল্লাহ গো তুমি সাহায্য করো, তুমি আব্রাহাকে ধ্বংস করো। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া ভাসায় ফেলছি, হঠাৎ করে খ্রিস্টান পাদ্রীর কানের মধ্যে গায়েবী আওয়াজ, এলহাম, সুবহানাল্লাহ, উপর থেকে আওয়াজ দিয়া বলে, চিন্তা করিস না রে, আমি আল্লাহ আব্রাহার বংশরে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ, এক বিন্দু পরিমাণ ক্ষমতা নাই রে, নাই। আমার ঘর ধ্বংস করবে দূরের কথা, আমার ঘরের সামনে যাওয়ার আগে আমি আল্লাহ ওর 14 গোষ্ঠীরে মাটির সঙ্গে মিশাইয়া দিব। এই কথা যখন উপর থেকে আসছে, পপ কয়, কে বললো এই কথা? হঠাৎ করে গায়েবী আওয়াজ, কে বললো কথাটা? পোপ বলতেছে, এই সবাই মোনাজাত বন্ধ করো। কয় জি। কয় উপর থেকে আওয়াজ আসছে, আল্লাহ তাআলা আমাকে ইলহাম দিয়েছে, আব্রাহার বিচার যথাসময় হয়ে যাবে আল্লাহর জমিনে। বলেন সুবহানাল্লাহ। আর টেনশন করার দরকার নাই, মিষ্টি বিলাও। কোন কি সর্বনাশ! সুন্দর করে কাবাঘর বানাইছে। ওই সময় আরবের লোকেরা ব্যবসা করার জন্য ইয়ামেনে আগমন করত। 9 জন তাফসীরের মধ্যে আজকে কোট করে খাতার মধ্যে নিয়ে আসছি, জানি না কতটুকু বলতে পারবো। শেষে এমন একটা মজা আছে বাবা, কালকে সারা রাত তাফসীর পড়ছি আর কাঁদছি। আহারে আল্লাহ, তুমি কি না পারো রাজারে ফকির বানাইয়া ফকিরে তুমি আবার ধনী বানাতে পারো। সুবহানাল্লাহ কয় না কে? বকিলামি করেন না, আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। তুমি কি না পারো। মক্কা থেকে 9 জন যুবক, স্ট্রং শক্তিশালী কুরাইশ বংশের, নবীর বংশের, সুবহানাল্লাহ কয় না, 9 জন যুবক ব্যবসা করার জন্য ইয়ামেনের মধ্যে আসছে। আয়েশা দেখে ইয়ামেন সাজাইছে, গেট সাজানো, ফুল দিয়ে সাজানো। ওই 9 যুবক, মক্কার যুবক জিজ্ঞেস করে, কিরে ইয়ামেনবাসী, আজকে কি মক্কার মধ্যে কোনো খেলা হবে নাকি, কোনো মেলা হবে নাকি? এমনি সাজায় রাখছিস কিল্লিগাম, ইয়ামেনদের সাজাইছিস কে? এত সুন্দর করে তোরা ইয়ামেনদের কিল্লিগা সাজাইছিস। ইয়ামেনবাসী কান্দে আর কয়, হাই তোমরা কি জানো না, এখানে আব্রাহা পাপিষ্ট বাচ্চা, এখানে মক্কার কাবাঘরে আমাদেরকে হজ করতে না দিয়া এখানে সে কাবাঘর বানাইতেছে, আমরা যেন এই কাবাঘরকে তওয়াফ করি, এই জন্য নতুন কাবাঘর বানাইতেছে। মক্কার 9 জন যুবক বলে, কি আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, হতে পারে না, আমরা কুরাইশ বংশের মুসলমান, আরবের মুসলমান, আমরা দীপ্ত মানব, লৌহ মানব, আমরা থাকতে কোনোদিন
আব্রাহা এই ঘর উদ্বোধন করতে পারবে না। সুবহানাল্লাহ। ওখানে আব্রাহা করছে কি, পুলিশ ফোর্স পাহারা দিয়ে থুয়ে গেছে, এই কারো ঢুকতে মুক্তি দিবি না আমার অনুমতি ছাড়া। কেন? এই ঘর যখন তৈরি হবে এরপরে কেন্দ্রীয় সরকার প্রধান নাজ্জাশী আসবে, আবিসিনিয়ার বাদশাহ আসবে, উদ্বোধন করবে, এরপরে এই ঘর তোমরা তওয়াফ করা শুরু করবা। হ্যাঁ, মক্কার মুসলমান লম্বা লম্বা মক্কা গেলে দেখবেন এগুলি আজোয়া খেজুর খেপসা খুপসা খাইয়া পাহাড়ের মতো শক্তিশালী হয়, সিদ্ধ করা খাবার খায়। আর আমরা বাঙালিরা 50 বছর হইলেই বিস্তার মধ্যে এক করে বইরা থাকি, ঠিক কিনা এখন? কারণ হলো আমাদের খাবারের মধ্যে ফরমালিন আছে, ভ্যারাইটিস আছে। আর অ্যারাবিয়ান মানুষরা লম্বা হয়, সুন্দর হয়, দানব হয়, শক্তি হয়, কারণ তারা অরিজিনালটা খায়, আমাদের মতো ডুপ্লিকেট খাইয়া ফার্মের মুরগি হয় না, ঠিক কিনা? আমরা বাঙালি ফার্মের মুরগির মতো, ওরা দেশি মুরগির মতন এরকম হাজার হাজার উঁচু ফুট পাহাড়ের মধ্যে উঠা পাথর নিয়ে ওরা ব্যায়াম করে। মক্কার লোকেরা এরকম লোক, কথা কন না, ঠিক কিনা? মুসলমান একটা বাঘের বাচ্চার মতো। ওই 9 জন দৌড়াইয়া কাবা ঘরের কাছে গেছে, ওই আব্রাহার তৈরি কাবা ঘরের কাছে গেছে, যায় কয় পুলিশ গুলারে কয়, সর, আমরা ভিতরে ঢুকবো। পুলিশের আগে কি জন্য ঢুকবা? নিষেধ। কেন নিষেধ? নাজ্জাশী আসবে, কেন্দ্রীয় সরকার প্রধান, উনি উদ্বোধন করে দিবে, তারপর তোমরা ঢুকতে পারবা। নাজ্জাশীর বেল নাই, আমরা তওয়াফ করতে চাই, নতুন গোটা দেখতে চাই। কয় উদ্বোধন করার আগ পর্যন্ত কোনো তওয়াফ হবে না। আমরা মক্কার মানুষ, ব্যবসা করে চলে যাব, তাড়াতাড়ি সুযোগ দেব। কি মনে মনে উদ্দেশ্য কি তওয়াফ করা না অন্য কিছু? হ্যাঁ, এটা উর্দুতে কি কয়? ডাল মে কুছ কালা হয়। এখন আরবের মুসলমান এত শক্তিশালী, পুলিশরা কয় হ্যান্ডকাপ, ঢুকতে পারবেন না। তখন মতন পুলিশ আমরা মাইরা ঘুরা ঘুরা করে ফলাইতে পারবো, ঢুকতে দে, নাইলে কিন্তু খবর আছে। হাতা মাথা গুছাইয়া পুলিশ যা আছে এটা ঠিক মতন লাগান, তাহলে ছুটে যায়। বয়ানের হিট উঠলে হাত নড়াচড়া করে, সুন্দর মতন লাগাই দেন। এবার বলতেছে ঢুকতে দে, আমাদের ঘরের ভিতরে তওয়াফ করবো। কয় না, নাজ্জাশী না আসা পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না, নাজ্জাশী না আসলে ঢুকতে দিব না। কয় না, ঢুকতে দে। এমন করতে করতে পুলিশগুলারে হেরা ধরা মাথা তুলছে, মাথা তুললে পুলিশের হাত পাও বাইন্দা, পুলিশগুলারে ঘরের মধ্যে আটকাইয়া বাইন্দা ওরা নিজেরা কাবা ঘরের মধ্যে ঢুকছে। 9 জন ঢুইকা মলমূত্র যা ছিল পেটের মধ্যে সব বাইর করছে। বাংলা কথা, শুদ্ধ কথা, এগুলো মিডিয়াতে যাবে, বড় বড় চ্যানেলের মধ্যে যাবে, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের চ্যানেলের মধ্যে রেকর্ড হচ্ছে, এগুলো যাবে। উল্টা পাল্টা কথা বলা যাবে না। যা ছিল মলমূত্র সব ওখানে পরিত্যাগ করছে। করার পরে বাবা এরপরে ওইটারে সুন্দর মতন সরাইয়া মাইকা ডেকা দুর্গন্ধ সরাইয়া দিছে। যা ছিল পেটের ভিতরে ময়লা সব ওখানে সরাইয়া মাইকা ডেকা দিয়া এরপরে পুলিশদেরকে বলতেছে বাই বাই, গুড বাই, টাটা, আমরা যাই। এবার নাজ্জাশীর আইসা কইস এই ঘর উদ্বোধন কেমনে করে, কইস নাজ্জাশীর আইয়া উদ্বোধন করতে। আল্লাহর জমিনের মধ্যে আমরা মুসলমান, তৌহিদি মুসলমান জীবিত থাকতে আমি শয়তানের কোনো কার্যক্রম বাংলার জমিনে আমরা টিকতে দিব না, ঠিক কিনা জোরে গো? আমরা তো সেই মর্দে মুজাহিদ মুসলমান। আয় খালি সকাল হয়ে গেছে, পুলিশ গো মুখ বান্ধা, হাত বান্ধা, মাথা বান্ধা, চোখ বান্ধা। পুলিশরা কয় পুলিশরা হতবাক হয়ে গেছে। পুলিশরা কয় বাবা রে, এক একটা তো মানুষ নয়, মনে হয়েছে এক একটা রহমতের বড় বড় ফেরেস্তা। এগুলো কি খায়? এগুলো এক হাত দিয়ে আম করে উঁচা করে ধরে আসাদ দিয়ে ফেলায় দেয়। মক্কার মানুষের শক্তি বেশি না কম? এই কথা কন না, আরবের লোকের শক্তি বেশি না কম? যান একটা গিয়ে কুস্তা কুস্তি লাগেন গিয়া, আড্ডি গুড্ডি ছুটে এলে বুকুরা। মাদ্রাসার হাফেজ সাহেবটাকে একটু চা দেন তো ভাই, গলাটা টানতেছে, একটু চা দেন। নাজ্জাশী আসবে কি? পরের দিন সকালবেলা উঠে দেখে আব্রাহা তেলিসমাতি কাণ্ড হয়ে গেছে, অবস্থা বড় খারাপ হয়ে গেছে। অবস্থা এত খারাপ হয়ে গেছে, ভিতরে সব নষ্ট করে ফেলাইছে। আব্রাহা বলতেছে সারে সর্বনাশ হয়ে গেছে, কি করব, উপায় নাই, কোন মুসিবতের মধ্যে পড়লাম। আব্রাহা রেগে তেলে বেগুনে আগুন হয়ে গেছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আব্রাহা ফায়ার হয়ে গেছে, বম্পিং হয়ে গেছে, নিচে পড়ে গেছে বোধহয়, একটু দেখেন। আব্রাহা লাল হয়ে গেছে রাগে, কয় হাই হাই, আমার কাবাঘর যারা নষ্ট করেছে আমিও তাদের কাবাঘর ধ্বংস করে দিব। খুব ভালো করে শোনেন,
দৌড়াইয়া গেছে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে ঘোড়া দিয়া। কয় নাজ্জাশী রে, সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়ে গেছে? কয় কাবাঘর উদ্বোধনের সময় পরিবর্তন হবে। কয় কাবাঘর তো উদ্বোধন করতে চাইছিলাম, কিন্তু কারা যেন এসে কাবাঘরটা নষ্ট করে দিয়ে গেছে। কয় কস কি? কয় সারা সর্বনাশ করে দিয়ে থয়ে গেছে, এই কাবাঘর এখন আর উদ্বোধন করা যাইব না। কয় তাহলে কি করতে চাস? কয় আমি যারা আমার কাবাঘরের মধ্যে আক্রমণ করছে, আমি আগে ওদের কাবাঘর ভেঙ্গে তছনছ করে দিতে চাই। কন নাউজুবিল্লাহ। এবার ভালো করে শুনেন, নাজ্জাশী কয় তাহলে কি করবি? আমার 10টা শক্তিশালী হাতি দেন, 12,000 সৈন্য দেন, টাকা পয়সা জহরুত দিয়ে দেন। কয়টা হাতি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাদের ডেকে বলেন, ওরে আবাবিল, আব্রাহাকে ধরে দে না ঠাসায় একটা কিল। খোদার ডাকে সারা দিল পাখি আবাবিল, সঙ্গে করে নিয়ে এলো ছোট ছোট ঢিল। ঢিলকে যখন ছেড়ে দিল, ঢিল তখনই কিল মারিল। ঢিলের কিলে ধ্বংস হলো আব্রাহার ওই ফিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মুখ নাই? ওয়া আরসালা আলাইহিম। বীর পালোয়ান সৈন্য সেনা মোটা মোটা হাতি, সবাই মিলে খেলো তারা আবাবিলের লাথি। সিগনালে জ্বলে গেল আব্রাহার ওই লাল বাতি, সিগনালে জ্বলে গেল আব্রাহার ওই লাল বাতি। কোরআনেতে যাকে বলে আযাবে সিজ্জিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ বলেন। এবার নাজ্জাশী কয় 10টা হাতি হইলে চলবো নি? কহ চলবো। কয় দিলাম 10টা হাতি, 12,000 সৈন্য নিয়া। এবার আব্রাহা কয় হাতির লাথি দিয়ে কাবাঘর ধ্বংস করবো। দেখাব আল্লাহ খোদা। হাতি নিয়ে যখন কাবাঘর ভাঙার জন্য রওনা হয়েছে, রেডি হয়েছে, সামনে দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। এবার ভালো করে মন দিয়ে শোনেন, এমন সময় ইয়ামেনের মানুষ গড়াগড়ি করে আবারও কাঁদতেছে, আল্লাহ রে, তোমার ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা রওনা দিয়েছে, তুমি তার বিচার করো। আল্লাহ তাআলা আবারও গায়েবী আওয়াজ দিয়ে বলে, টেনশন করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ ওদের বিচার করার জন্য, আমি আল্লাহ ওদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আমার স্পেশাল ফোর্স এবং সেনাবাহিনী তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনবেন, ওরা আমার ওই জায়গায় যাইতে পারবো না, আমার ঘরে যাওয়ার আগেই আমি আল্লাহ ওদের বিচার করে দেব। এমন সময় এই কথা যখন পোপের কানের মধ্যে আবার আসছে, তখন পোপ একজন পাদ্রীকে ডেকে বলতেছে, হ্যাঁ, আল্লাহর খেলা দেখতে বড় মজা লাগে, কেমনে আল্লাহ ধ্বংস করবো এটা দেখার দরকার আছে, ভিডিও করার দরকার আছে। যাও যাও যাও, তুমি দূরের মধ্যে পাহাড়ের মধ্যে অবস্থান করে খোঁজ খবর নিবা, দেখবা কি ঘটে কি রটে দেখবা। তখন জাবালে আবি খুবাইস, মক্কা শরীফের সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে ওই আব্রাহা বাদশাহ, ওই ইহুদিদের মধ্যে, ওই ইয়ামেনের খ্রিস্টানদের মধ্যে পোপ একটা লোককে নির্বাচন করলো, যার নাম তাফসীরের মধ্যে আসছে নাসের। এই নাসেরকে বললো, তুমি যাইয়া পাহাড়ের গর্তের মধ্যে বসে থাকবা আর দেখবা কি হয় কি ঘটে, এই দৃশ্যগুলো দেখে তুমি আমাদেরকে জানাইবা। নাসের ঘোড়া নিয়া অন্য রাস্তা দিয়ে দৌড়াইয়া মক্কার মধ্যে গিয়ে ঢুইকা জাবালে আবি খুবাইস, এখনো হাজিরা হজ করতে গেলে দেখবেন ওইখানে আছে, ওই জাবালে আবি খুবাইসের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে 2 জন হাজি ঢুকে বসতে পারে। ওই নাসের গিয়ে বসছে, বৈশা তামাশা দেখতেছে কি হয় কি ঘটে। আল্লাহ আওয়াজ দিছে, আল্লাহ আব্রাহারে ধ্বংস করে দিব। এবার আব্রাহা হস্তি বাহিনী নিয়া হাস্তি ঘোড়া মোড়া নিয়ে যখন গেছে, এবার আপনারা দেখবেন ওই মক্কা শরীফে যারা হজ করতে গেছে, ওইখানে দেখবেন ওই মক্কা শরীফের ডান দিয়ে বাম দিক দিয়া একটা কাঁটাতারের বেড়া দিয়ে একটা জায়গার মধ্যে লেখা আছে, ওখানে আরবিতে লেখা আছে, খবরদার এখানে কেউ ঢুকবেন না, এটা আল্লাহর গজবের জায়গা। ওই জায়গাটার নাম হলো ওয়াদি মুহাসসার, ওয়াদি আল মুহাসসার। মিনা থেকে সামনে দিয়ে অবস্থান করলে সুন্দর একটা জায়গা, পরিচ্ছন্ন জায়গা দেখা যায়, ওটা আল্লাহর গজবের জায়গা। ওরা ওই জায়গা পর্যন্ত যখন পৌঁছাইছে, মুফাসসিরিন ইকরামগণ বলেন, ওই জায়গায় যাওয়ার পরে সবগুলা হাতির চোখের মধ্যে, সবগুলা মানুষের চোখের মধ্যে কানা ওলায় ধরছে, রাস্তা খুঁজে পায় না। কোন সুবহানাল্লাহ। মানুষটি জিগায়, মক্কা কইরে?
এই যে মক্কা, এইদিকে গেলে যে রাস্তা খুঁজে পাই না, আল্লাহ রাস্তা হারায় ফেলায়। ওই যে আল্লাহ বলছে আমি এদেরকে আমার ঘর পর্যন্ত পৌঁছতে দিব না। সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত খেলে ঘুরে কাবা ঘর খুঁজে পায় না, মারবো কই, ফালাইবো কই, খালি কানাওয়ালার মতো ঘুরে এদিক যায় ওদিক যায়, কাবাঘর খুঁজে পায় না, কাবাঘর আক্রমণ করবো কইতে। এবার হাতি পশু পাখি দেখবেন 15-20 মাইল দূর থেকে বিপদের সংকেত পায়, বিপদ দেখলে অ্যালার্ট হয়ে যায়। ওয়াদি আল মুহাসসর পর্যন্ত যাওয়ার পর হাতি ঘোড়ার সামনে আগায় না, কিছু আর সামনে আগায় না। আগাইতে গেলে সব জায়গায় যায়, মক্কা শরীফের দিকে আগাইতে গেলে হাতি মাটির মধ্যে বৈশা পড়ে। হাতি কয় আমি আর যাইতাম না, গিয়ে কি পার খাইতাম। হাতি তো বুঝে গেছে যে এখানে গজব কিছুক্ষণের মধ্যে নাজিল হইব, গজবের সিগন্যাল পাওয়া যাইতেছে। 3 দিন 3 রাত পার হয়ে যাওয়ার পরে আব্রাহা মক্কার সর্দার আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, নবীজির দাদার ছাগলগুলো ধরে ধরে খাওয়া শুরু করছে। তাই আমাদের কাছে খাবার নাই, কিছু নাই, ছাগল মাগল ধরে খাইতে হবে। যখন মক্কার ছাগল ধরে খাওয়া শুরু করছে, এমন সময় মক্কার 2জন লোক গিয়ে আব্দুল মুত্তালিবরে ডাক দিয়ে কয়, এরে আব্দুল মুত্তালিব, ওই ইয়ামেনের বাচ্চা তোমার ছাগল ধরে ধরে খাইতেছে, তুমি কিছু কও। দৌড়ে আসছে আব্দুল মুত্তালিব, কয় তুমি কি করতে চাও? কয় আমি কাবাঘর ভাঙতে চাই, তোমার কোনো দুঃখ আসেনি? কয় তুমি ভাঙতে পারলে ভাঙো, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবো, আমার কিছু করার নাই। তুমি আল্লাহর ঘরের মোতাবাল্লি, মক্কার কাবার মোতাবাল্লি, আমি কাবাঘর ভাঙতে আসছি, তোমার মধ্যে কোনো স্পৃহা নাই, তোমার মধ্যে কোনো দুঃখ নাই? দূর, এটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যার ঘর সে এটাকে রক্ষা করবে, আমি এটাকে রক্ষা করতে যাবো কেন? তখন আব্দুল মুত্তালিব পাশে আর একটা ঘর দেখায় বলল, এটা মাটির ঘর, এটা আমার ঘর, এটারে ভাঙবা? আপনারা জিজ্ঞেস করে, কয় না এটা ভাঙতাম না। পারলে ভাঙ্গা দেখ, তোর হাতের আড্ডি গুড্ডি ভাঙ্গা হাতে ধরাই দিন। আমি আব্দুল মুত্তালিবের ছাগল ফেরত দে। খাইছিস? কয় না ছাগল দিতাম না, ছাগল আমাকে পেটে গেছে গা, আমরা ক্ষুধা লাগছে খামু, আমার ছাগল হজম করে। আরবের জমিনে এমন কোন মায়ের পুত্রের জন্ম হয় নাই। আমি আব্দুল মুত্তালিব, বলেন সুবহানাল্লাহ। এত সোজা না আমার ছাগল হজম করা। কয় কিরে ছাগল খাইতে দিব না। 3 দিন 3 রাত ঘোরার পর আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে আনন্দে বড় বড় কথা বলছে। এরপরে কাবা ঘরের সামনে গিয়া কাবা ঘরের মধ্যে মাথা লাগাইয়া কান্দে, আল্লাহ রে তোমার ঘরে তুমি বাঁচাও। আল্লাহ তোমার ঘরকে ভাঙার জন্য পৃথিবীর কোনো বেঈমান কোনোদিন সাহস করে না, এই ভাঙার জন্য আসছে আল্লাহ। আমি কলজা ফাইটা যাইতেছে, আব্রাহার সামনে বড় বড় কথা বলতেছি, কিন্তু আমার কলেজা ফেটে যাচ্ছে। কানতে কানতে আব্দুল মুত্তালিবের চোখের পানি দিয়ে বুক ভেসে গেছে। আব্দুল মুত্তালিব যখন কাবা ঘরের মধ্যে মাথা দিয়ে কান্দে, এমন সময় আমার আল্লাহ উপর থেকে আব্দুল মুত্তালিবরেও আওয়াজ দিয়া কয়, চিন্তা করিস না, আমি কাবা ঘরের দায়িত্বে আমি আল্লাহ সৈন্যবাহিনী পাঠাইছি। খুব জোরে কান সুবহানাল্লাহ। ওইখানে ইয়ামেনের পোপরেওয়ালা গায়েবী আওয়াজ দিল, চিন্তা করো না আমি হেফাজত করবো। এইদিকে আব্দুল মুত্তালিবরেও গায়েবী আওয়াজ দিল, চিন্তা করো না আমি হেফাজত করবো। এখন ওই যে ইয়ামেনের সৈন্য পোপ নাসেররে যে পাঠাইছিল দেখার জন্য, ওই নাসের গিয়া জাবালে আবি খুবাইস পাহাড়ের মধ্যে বয়ে রয়েছে না, আসেনি? ওই পাহাড়ের মধ্যে কয়জন বসা যায়? কয়জন? হ্যাঁ গিয়ে বয়ে রয়েছে। এখন আব্দুল মুত্তালিব কয়, খুশিতে লাফায় উঠছি, মক্কার লোকের নেতা আসেন কে? জানোস নি কি হয়েছে? কয় আল্লাহ মাত্র আমারে ঘোষণা দিয়ে দিছে। কি ঘোষণা দিছে? কয় আব্রাহাকে আল্লাহ পানিশমেন্ট দিব। চিন্তা করিস না, আমি এই দৃশ্য দেখার জন্য এখন জাবালে আবি খুবাইসের মধ্যে যাব। আগে তো নাসের গিয়ে বয়ে রয়েছে, এবার আব্দুল মুত্তালিব দৌড়ে ওই পাহাড়ের উপর উঠছে। এখন আব্দুল মুত্তালিব কি জানে ওই গর্তের মধ্যে আগে একটা ঢুকে বয়ে রয়েছে? হ্যাঁ, কত কানাকে জানেনি? আব্দুল মুত্তালিব গর্তের মধ্যে উঠছে, মাথা ঢুকানোর পর মাথায় মাথায় বাড়ি খাইছে। আব্দুল মুত্তালিবকে কেডা রে গর্তের মধ্যে, কেডা আমার আগে ঢুকছে কেডা? নাসের কয় হাই রে আপনি কেডা? কয় আমি আব্দুল মুত্তালিব কাবার মোতাবাল্লি। কয় তুই কি করস? তোর বাড়ি কই? আমার বাড়ি ইয়ামেন। তুই কি লেগাইছস? কয় আমগো নেতারে আল্লাহ কইছে আব্রাহারে আযাব দিয়া ধ্বংস করব, পাখি দিয়া ধ্বংস করব, এই আল্লাহ গজব দিব। ওই গজব দেখার জন্য পাহাড়ের গর্তের মধ্যে বৈশা রইছি। কয় আমারও তো আল্লাহ কইছে এই কথা, আমিও দেখার লেগাইছি। কয় আহদুজুর মিল্লা দেখি খেলাটা কি হয়? সুবহানাল্লাহ কয় না।
দুইজনে মিলে গাতার মধ্যে বইছে চাইয়া রইছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতেছে নাসের রে, কোনো আলামত দেখছো নি? ও দেখছি দক্ষিণ দিক থেকে একদল পাখি আসে, পাথরের পায়ের মধ্যে ঠোঁটটাও লাল, পাটাও লাল, পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট কণা নিয়ে আসে, রাউন্ড দেয়। একটা রাউন্ড দিছে, দুইটা রাউন্ড দিছে দেখছি। আব্দুল মুত্তালিব কয় এটা মনে হয় ফাইনাল রাউন্ড দিব, আর রেডি হয় ফাইনাল খেলা শুরু। সুবহানাল্লাহ কয় না, ফাইনাল খেলা শুরু হয়ে যাবো আর কি। শানে নজরুল শেষ, তাফসীরে ঢুকবো যায় না। আরে বাইরে কিছুক্ষণের মধ্যে যখন তৃতীয় রাউন্ড দেওয়া শুরু করছে, তৃতীয় রাউন্ড দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই পাথরগুলা সারা শুরু করছে। সারার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পাথরের কণা গিয়া এক একটা শূন্যের মধ্যে পড়ে। কাসফিম মাকুল, বক্ষিত তৃণ সদৃশ, গরুতে মহিষে ঘাস চেবাইলে যেমন চর্বণ করে আল্লাহ গুড়া করে ফালায়, উপর থেকে পাথর ফালাইতেছে আর সবগুলা মাটির মধ্যে ধ্বংস হয়ে যাইতেছে। মুফাসসিরিন ইকরাম বলেন ঘটনা যখন শেষ, আব্রাহাও শেষ, সব শেষ। শেষ হয়ে যাওয়ার পরে নাসের আর আব্দুল মুত্তালিব গর্ত থেকে বাইরেছে। বাইরে গিয়া পাথরগুলা দেখতেছে, কি আর পাথর এটা দেখি একটুছে। পাথরগুলা দেখে হাজী সাহেবরা হজ করেছি, আরো বলো বালুর দেশ, পাথরের দেশ, জোরে কন পাথরের অভাব নাই। কত কেন পাথরের দেশ, আরবের মধ্যে হাজার হাজার কোটি কোটি পাথর, পাথরের অভাব নাই। কিন্তু আব্দুল মুত্তালিব যায় দেখে এই পাথরগুলা আরবের পাথর না, এই পাথরগুলো মাটির তৈরি পাথর, যে মাটিগুলোকে আগুন দিয়ে পোড়াইছে। আর পাথরের এক পাশে ওই পাখির নাম লেখা, আর এক পাশের মধ্যে যার মাথায় ফালাবে তার নাম লেখা। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেছে, ইয়ে ক্যা বাত হ্যায়, হায় রে, এটা আবার কোন দেশের পাথর? আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য স্পেশাল ফোর্স অফ কমান্ড ফেরেশতাদেরকে দিয়া আলাদা ব্রিফকেসের মধ্যে ফেরেশতাদের কি দিয়ে কোটি কোটি পাথরগুলা বানাইছিল। সুবহানাল্লাহ কয় না? আব্দুল মুত্তালিব কয় আল্লাহর যুদ্ধ দেখছস নি, কারবারটা দেখছস? মুফাসসিরিন ইকরাম এই পর্যন্ত শানে নুজুল বয়ান করছে। বয়ান করার পরে এরপরে তরজমার মধ্যে ঢুকছি। মুফাসসিরিন ইকরামের পরে তরজমা করে আমার সাথে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিব গো আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী কয় আমি দেখবো কইতে, যে সময় ঘটনা ঘটছে সেই সময় তো দুনিয়াতে আমার জন্ম হয় নাই। আমার জন্মের 50 দিন আগে যেই ঘটনা ঘটলো এটা দেখবো কেমনে আমি? ওই সময় তো মায়ের পেটের মধ্যে ছিলাম। অনেক মুফাসসিরিন ইকরাম গুলো বলেন আলাম, এখানে আলাম তারা হবে না, আলাম তাসমা হবে। আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার অনেক মুফাসসিরিন ইকরাম বলেন না না না, আল্লাহ এমনি এমনি বলে নাই আলাম তারা, আপনি কি দেখেন? আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কিভাবে আমি তাদেরকে ধ্বংস করেছি। রব্বুকা, আমি রব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমার বন্ধু আপনি কি দেখেন নাই কেমন আচরণ করেছেন আপনার রব হাতি বাহিনীর সাথে? নবুয়তের 10ম বছরে আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হয়েছে, 50 বছর বয়সে এই ঘটনাগুলো ঘটছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি কি দেখেন নাই? আলাম তারা, হে আমার বন্ধু আপনি কি দেখেননি? নবী কয় কি দেখতাম? আল্লাহ কয় কাইফা ফাআলা, কেমন আচরণ করেছিলাম, কেমন আচরণ করেছিল আপনার রব হাতি বাহিনীর সাথে। আল্লাহ নবী কয় আমি কেমনে দেখব, আমার কি ওই সময় জন্ম হয়েছিল নেই? এরপরে বলেন আমি তো দেখতে পারি নাই, আমি তো শুনছি মাত্র। পরের আয়াতে আল্লাহ বলেন শুনেন ভালো করে কি করছিলাম তাদের সঙ্গে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ আব্রাহার চক্রান্তকে, আব্রাহার ষড়যন্ত্রকে নস্যাৎ করে আব্রাহাকে জমিনের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর নবী কয় কেমনে নস্যাৎ করছেন, কেমনে ধূলিসাৎ করছেন? এটা তো আমি দেখি নাই, জানি নাই, এটা আমাকে ভালো করে বোঝান, ভালো করে শোনান। এরপরে আল্লাহ তাআলা নবীকে আবার বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনার রব হাতি বাহিনীকে ধ্বংস করার জন্য পাঠাইলেন ঝাঁকে ঝাঁকে পাখি। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল কোনো পাখির নাম না, ঝাঁকে 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 পাখি আল্লাহ তাআলা পাঠাইলেন এই আব্রাহাকে ধ্বংস করার জন্য। নবী কয় তারপরে কি হলো? আবাবিল ইব্বিলের বহুবচন, উপুলের বহুবচন। এরপরে নবী আমার বলেন তারপরে কি হলো? আল্লাহ কয় তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল,
নিক্ষেপ করেছিল হাতি বাহিনীর উপর বম্পিং করেছিল পাথর, তাদেরকে ধ্বংস করে দিয়েছিল সিজ্জিল মানে এমন পাথর যে পাথরগুলোকে মাটি দিয়ে পোড়াইয়া আগুনে পোড়াইয়া মাটির তৈরি জিনিস মাটিতে পোড়াইয়া যে পাথর বানানো হয়েছিল, মাটিকে আগুনে পোড়ায় লাল করলে যে পাথর হয় সেই পাথর আমি আল্লাহ ওদের উপর বম্পিং করেছিলাম, ফালাইছিলাম, এতে করে ওরা ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ বলেন মিং সিজ্জিল, কাঁচা পাথরের তৈরি মাটি। এরপরে নবী কয় তারপরে কি হইল? আল্লাহ বলে ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে করে দিয়েছেন আপনার রব সে হাতি বাহিনীকে ভক্ষিত ঘাসের মতো, যার কারণে সম্পূর্ণ হাতি বাহিনী ভক্ষিত ঘাসের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা গেল সূরার তরজমা। এবার আসেন ব্যাখ্যা শানে নজুল। ব্যাখ্যা সূরার শানে নজুল শুনলেন, সূরার তরজমা শুনলেন, এবার আপনারা সূরার তাফসীর শুনেন। আসলটাই তো রয়ে গেছে। আল্লাহ কেন বললেন ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ তার হাবিবকে বলেন আলাম তারব, আপনি কি দেখেন নাই? নবী বললেন আমি কেমনে দেখব, আমি তো ওই সময় আমার জন্ম হয় নাই, আমি কিভাবে দেখবো গো নবী? বলে নবী গো আপনি খুঁজতে খুঁজতে এটার অর্থ আপনি পাইয়া যাইবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে যদি এই ঘটনা ঘটে, তাহলে আল্লাহর নবী কি এই ঘটনা চোখ দিয়ে দেখছিল নাকি? দেখছিল? তাহলে জন্মের 50 দিন আগে এই ঘটনা ঘটলে নবী চোখ দিয়ে দেখে নাই, নবী তো দেখে নাই। তারপর আল্লাহ নবীরে বলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী বলেন জন্ম হয় নাই, করতে দেখবো। মুফাসসিরুন ইকরাম তাফসীর গাড়তে ব্যাখ্যা পাইছে। এবার তাফসীর খুঁজে ভালো করে শুনেন। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সাহাবী, প্রথম সাহাবী ছিল সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ। কি ছিল না? আবু বকরের 2 মেয়ে, বড় মেয়ে আসমা, ছোট মেয়ে আয়েশা। আসমা বড় ছিল, ফকির মিসকিন ঘরের কাছে আসলে তাদেরকে ভিক্ষা দিত। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, পড়েন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোর কাছে যদি কেউ কিছু চায় তুই খালি হাতে ফিরাইয়া দিস না। ওই আসমা গরিব মিসকিন ফকির মিসকিনগুলোরে ভিক্ষা দিত। এমন একটা হঠাৎ দেখতেছে এমন একটা ভিক্ষুক আসতেছে, যে ভিক্ষুকের চেহারার রং কালো, হাতটা ভাঙ্গা, পাটা ভাঙ্গা, ল্যাংড়ায় হাঁটতেছে। আসমা জিজ্ঞেস করে তুমি কেমন ভিক্ষুক? একটা ভিক্ষুক একটা মহল্লায় একবার যায়, তুমি এই মহল্লায় প্রতিদিনই কেন আসো? তোমার কি আর কোনো জায়গা নেই? ভালো করে শুনেন তাফসীর। তুমি এই মহল্লায় কেন আসো? আসমা বলতেছে, আসমার থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, তোমার চেহারা দেখা যায় কালো, তুমি আরবি ভাষায় কথা বলতে পারো না, তোমার বাড়ি কই, ঘর কই, তুমি একই জায়গায় বারে কেন আসো? তোমার পরিচয় কি জানতে চাই। এবার ওই ফকির বলে, ওই ভিক্ষুক বলে, বুড়া বলে, আমার কাছে এমন একটা কথা জানা আছে যেই কথাটা আমি তোমার বাবা ছাড়া আর কারো কাছে বলতে চাই না। সুবহানাল্লাহ। তুমি কেমন ফকির? তোমার চেহারা কালো, আরবি ভাষায় কথা বলতে পারো না, তোমার বাড়ি মনে হয় আবিসিনিয়াতে, তোমাকে আবিসিনিয়ার মানুষের মতো মনে হয়, ইথিওপিয়ার মানুষের মতো মনে হয়, আফ্রিকার নিগ্রোদের মতো মনে হয়। তুমি ঠিকই ধরছো, আমি এই আরবের মানুষ না, আমি অন্য দেশের মানুষ, কিন্তু আমার একটা গোপন কাহিনী আছে। এই গোপন কাহিনী শুনতে হলে তোমার আব্বাকে লাগবে। তোমার আব্বার নাম তো আবু বকর, আবু বকরকে না আনলে আমার এই কাহিনী আমি বলবো না। সুবহানাল্লাহ। আব্বা তো নামাজ পড়তে গেছে, আব্বা আসমা রাদিয়াল্লাহু তাআলার পিতা সাইয়েদনা আবু বকর নামাজ পড়ে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন কি হয়েছে? এই একটা ভিক্ষুক দেখো বাবা, প্রত্যেক দিন ভিক্ষা করতে এক মহল্লায় আসে, আমাদের বাড়িতে আসে। একটা ভিক্ষুক তো একটা মহল্লায় একদিন যাওয়ার পর ওই মহল্লায় 7 দিন আসে না, আবার ঘুরে আসে। এ কেমন ভিক্ষুক প্রত্যেক দিন আসে? শব্দ করিয়েন না ভাই, শব্দ করিয়েন না, মেহেরবানি করে একটু জিকির করেন, লা ইলাহা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুরের আগমন। আমার তাফসীর শেষ হইতে হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। আমি ইঙ্গিত দিব, মূল্যবান নসিহত করবেন, আপনাদের নিয়ে আখিরে মোনাজাত করবেন, ফয়েজ বরকত দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? এমন লোককে লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে আনতে পারবেন না। আমার একমাত্র নজরুল ভাইয়ের মহব্বতে আসছে, আনতে পারবেন না। অনেক উঁচু মানের দামি এক লোক, দামি মানুষ আসতেছে। শর্ট করে শেষ করে ফেলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ব্যাপার কি হয়েছে খুলে বলো। জানি নাই। আসমা বলে, আব্বা এই ফকির কি বলে আমি তো বুঝি না,
সে নাকি এমন কিছু জানে যেগুলো সে ছাড়া আপনাকে ছাড়া কারো বলতে চায় না। এবার আবু বকর জিজ্ঞেস করে কি জানো বলো? কয় আমি কথাগুলো বলতে রাজি আছি, কিন্তু আমাকে সিকিউরিটি দিতে হবে, আমাকে সৈন্য দিয়ে পাহারা দিতে হবে, আমাকে সিকিউরিটি না দিলে কথাগুলো আমি কারো কাছে বলতে পারবো না। আমার সিকিউরিটি দেওয়া লাগবে, আমার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এই কথা যদি আমি আপনার কাছে বলি তাহলে আরবের মানুষ জানতে পারলে আমার মাইরা টুকরা টুকরা করে বলাবে। আবু বকর কয় বলো? কয় আপনার কাছে বলবো না, বিশ্বনবীর দরবারে আমাকে নিয়ে যান, বিশ্বনবীর দরবারে আমি কথা বলে দিব। সুবহানাল্লাহ। আসমা কয় তুমি তো কারণ চালাক ফকির, তুমি আমার কাছে আমার দিয়ে আমার আব্বারা ডাকাইলা, এবার আমার বাবারে দিয়ে নবীর কাছে যাইবা, ব্যাপারটা কি? ওই আমি কে যদি আমার পরিচয় জানো, তোমাদের পায়ের তলার মাটি খুলে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কও কি তুমি কি ব্যারিস্টার না মিনিস্টার না ব্রিগেডিয়ার না দেশের প্রধানমন্ত্রী? কয় নবীর কাছে নিয়ে গেছে। আসমা বোরকা বললেন, আসমা বোরকা পরিধান করলেন, আবু বকর ওর সাথে রওনা করলেন, নবীর দরবারে গেলেন। নবী ডেকে বলে কে হে তুমি কি বলতে চাও বলো? ওই রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, এই কথা যদি আমি আপনার কাছে বলি আমাকে তো মেরে ফেলবে আরবের মানুষ, আমার নিরাপত্তার দায়িত্ব নিবেননি, নিরাপত্তার দায়িত্ব নিলে এই কথাগুলো আমি নির্ভয়ে বলতে চাই। ও টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, তুমি নির্ভয়ে নিশ্চিন্তে নিঃসংকোচ বোধে তুমি আমাকে কথাগুলো বলতে পারো। সুবহানাল্লাহ। এবার নবীজির ডাক দিয়া কইতেছে ওই লোক, কয় নবী আমি আরবের মধ্যে তখন আসছি যখন আমার জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি ফকিরের বয়স আপনার চাইতে অনেক বেশি। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার পরিচয় জানেননি, আমার বাড়ি আবিসিনিয়ায়, আব্রাহা নাজ্জাশীর কাছে 10টা হাতি চাইছিল। কয়টা মনে আছে নি? আব্রাহা নাজ্জাশীর কাছে 10টা হাতি চাইছিল। 10টা হাতির মধ্যে সবার প্রথম যে হাতিটা সামনে সামনে চলতো, হাতির নাম ছিল মাহমুদ। ওই মাহমুদ হাতির ড্রাইভার ছিলাম আমি। সুবহানাল্লাহ। কয় কও কি তুমিও মরো নাই? পাখি তো ডিল ফালায় দিছিল, সবাই তো মরে গেছে, তুমি বাচ্চা রয়েছো কেমনে? কয় কালকেরা শুনেন, ও নবী গো, আমি হাতির সামনে ছিলাম, অতি ফার্স্টে আমি বসা ছিলাম, অতি সামনে আমি বসা ছিলাম। যখন ওয়াদিয়ে মুহাসসারার মধ্যে গেলাম, হাতিগুলো আর যখন সামনে আগায় না, তখন আমি বুঝে ফেলেছি সামনে বিপদ আছে, আল্লাহর গজব আছে। তখন আমি আল্লাহর কাছে মনে মনে তওবা করছিলাম, আল্লাহ আমি তো ইচ্ছা করে আসি না, এই পেটের দান্দায় আসছি, আমি তো পেটের দান্দায় বউ বাচ্চার কথা চিন্তা করে চাকরি করি। আল্লাহ গো, এই বিপদের মধ্যে তুমি আমারে ফালাইও না, তোমার ঘর ভাঙ্গার পক্ষে আমি না, তুমি আমারে ধ্বংস কইরো না। আমি সামনে বসে বসে আমার আল্লাহর সঙ্গে মনে মনে কথা বলেছিলাম। হঠাৎ করে কে যেন এসে ওই হাতির পিঠের থেকে উঠাইয়া ওই জাবালে আবি খুবাইস গর্তের মধ্যে ফালাই দিয়েছি। কও কি এই গজবের মধ্যে তুমি বাচ্চা গেছো? নবী কয় এখন আমার বুঝে আসছে আল্লাহ কেন বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখন আল্লাহ আমাকে বুঝাই দিলেন, আমি তাফসীর এখন বুঝলাম যে আপনি কি হে নবী, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? এখন আমার বুঝে আসলো। তোমার এই কথা শোনার পরে মনে হলো যে আমি সরাসরি সেই আবারাহার ঘটনাটা সচক্ষে দেখতেছি। কোন সুবহানাল্লাহ। যেই বেটার সামনে এই ঘটনা ঘটছে, যেই বেটার সামনের প্রথম হাতির মধ্যে বসা ছিল, হাতির নাম ছিল মাহমুদ। সেই মাহমুদ হাতির ড্রাইভার যখন আল্লাহর নবীর কাছে ঘটনার বৃত্তান্ত বয়ান করেছে, এর চাইতে আর দেখার কি বাকি থাকতে পারে? ঠিক কি না জোরে কর। এটা হচ্ছে সূরা ফিলের তাফসীর। সূরা ফিলের তাফসীর থেকে কি আমরা শিখলাম? একটা শিখলাম যে যারা জুলুম করে তাদের অস্তিত্ব বেশি দিন টিকে থাকে না। ঠিক কি না কোন? ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় বড় দামি দামি মার্কাবা ট্যাঙ্ক, যে মার্কাবা ট্যাঙ্ককে ধ্বংস করার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই। এত কয়েক লক্ষ হামাস সেনারে পারে না। দেখেন 70% বাড়িঘর ধ্বংস করে দিছে। আমেরিকা কয় বাবারে এত বড় বড় ট্যাঙ্ক ধ্বংস করে ফেলাইলো, এই ট্যাঙ্ক ধ্বংস করে এমন কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আর ছোট্ট ছোট্ট কামান দিয়া হামাস বাহিনীর ট্যাঙ্কগুলো ধ্বংস করতেছে। মুসলমানের ইমানের পাওয়ার কত! আমাদের লোককে ওরা গুম করেছে, গুমের লোককে ফেরানোর জন্য স্থলপথে আক্রমণ করলাম, হেলিকপ্টার দিয়ে আক্রমণ করলাম, এরপর সাগর দিয়ে আক্রমণ করলাম, ওদেরকে ঠেকাইতে পারলাম না। একটা হামাস বাহিনীকেও ওদের আটকাইতে পারলাম না। ওরা কত সহজ, মাটির তলায় এমন সুড়ঙ্গ করছে, এমন রাস্তা করছে,
ওদেরকে ধরা এত সহজ না, মুসলমানরা এত সোজা না। এই সারেন্ডার করো। দেখেন তো আমেরিকার এখন কি অবস্থা, আয় হায় নাউজুবিল্লাহ। আল্লাহ কয় এই হারামির বাচ্চারা, পৃথিবীর সবচেয়ে লস ভেগাস, পৃথিবীর লস ভেগাস বলেন, ক্যালিফোর্নিয়া বলেন, আমেরিকার পাপ রাজ্য যাকে বলা হয়, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ পাপ যেখানে হয়, সেই ক্যালিফোর্নিয়ার বড় বড় হলিউড নায়কদের বড় বড় কোটি কোটি টাকার বাড়ি। আল্লাহ কয় আমার ইসরায়েলে মারছস, দেখ এমন মাটির তল থেকে এমন দাবানল দিমু, এমন দাবানল বের করে দিছে, আগুন দিয়া হাজার হাজার বাড়িঘর পইরা শেষ, ঠিক কিনা কন? সব বাড়িঘর পইরা শেষ। এখন কান্দে কান্দে আর ও মাই গড, ও মাই গড। আল্লাহ কয় কোনো লাভ হবে না, আমি আল্লাহ ধরি না, ধরলে আল্লাহ সারি না, ঠিক কিনা ধরে কন? দেখেন কি অবস্থা করছে আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাপিষ্ঠদেরকে ছাড়ে নাই, ছাড়বে না। ফেরাউনকে আল্লাহ ব্যাং দিয়ে, পানি দিয়ে, আযাব দিয়ে পরীক্ষা করছে। ইহুদিদের মাথার উপরে 1.5 হাত উপরে তুর পার আনছে আল্লাহ। কয় আমি আল্লাহ সত্য। ইহুদিরা কয় এত খারাপ জাতি, এত বক্র জাতি, এদের সম্পর্কে, এই বনি ইসরায়েল সম্পর্কে, এই ইসরায়েল সম্পর্কে আল্লাহ কত তথ্য দিচ্ছে, খুব ভালো করে শোনেন। ইসরায়েল কি, ইসরায়েল রাষ্ট্রটা কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম, এটা তো আরেক ঘটনা। সূরা ইউসুফের তাফসীর করতে গেলে আবার আরেকদিন ওয়াজ করতে হবে, সারসংক্ষেপে বলি। সূরা ইউসুফের মধ্যে 4 নম্বর আয়াতের তাফসীর আপনারা ঘাটলে পাবেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহু লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালামের 2টা পরিবার ছিল। পিসা হুজুরকে মঞ্চে নিয়ে আসেন। ইউসুফ আলাইহিস সালামের 2টা পরিবার ছিল। প্রথম পরিবারের মধ্যে তারা 10 ভাই, পরের পরিবারের মধ্যে বিনিয়ামিন এবং ইউসুফ ছিল। ওই ইউসুফকে কুয়ার মধ্যে ফালানোর জন্য যারা চক্রান্ত করছিল, প্রথম ওই 10 ভাই চক্রান্ত করছে। আগের 10 ভাই সৎ ভাইদের মধ্যে প্রথম যে সবার বড় ছিল, তার নাম ছিল ইয়াহুদা। কি ছিল? ওই ইয়াহুদা কয় নবুয়তির পোশাক ইউসুফের গায়ে, ইব্রাহিমের পোশাক ইউসুফের গায়ে, বাবার ভালোবাসা সব ইউসুফের জন্য, আমরা কি হলাম? ওই জন্য অনেক বড় কাহিনী, আর এক সময় আসলে তাফসীর করা যাইব। ফালাও ইউসুফের কুয়ার মধ্যে। ওই ইউসুফের কুয়ার মধ্যে ফেলানোর জন্য সবচেয়ে বড় চক্রান্তকারী ছিল ইয়াহুদা। আর ইয়াহুদার বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। হায় হায় কত কাহিনী। ইব্রাহিমের বাপ, ইব্রাহিমের ছেলের নাম ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ছেলে, ইসহাক এবং ইসমাইল। ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের আরেক নাম ইসরাইল। এই ইয়াকুবের ঘরে যে জন্ম নিয়েছে তার নাম ছিল ইউসুফ। ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফালায়, সবার আগে যে চক্রান্ত করছিল ইয়াহুদা, এই ইয়াহুদা নাম ইউসুফ আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের 2 পরিবার। প্রথম পরিবারের সবচেয়ে বড় ছেলের নাম, জোরে কোন কি? তাফসীর না বুঝলে কি বুঝবেন? সবচেয়ে বড় ছেলের নাম ইয়াহুদা। এই ইয়াহুদা, ওর মনের মধ্যে শয়তানি ছিল, ওর বংশ থেকে যেগুলা বাইর হইছে এগুলাই হলো ইহুদি। নাউজুবিল্লাহ কর। এই ইসরায়েলের মধ্যে যতগুলো ইহুদি সব হলো ইয়াহুদার বংশধর। কারণ ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালানোর পরে এমন অভিশাপে অভিশপ্ত হয়েছে, ওই অভিশপ্তের কারণে ও অভিশপ্ত, ওর বাপ অভিশপ্ত, ওর 14 গোষ্ঠী অভিশপ্ত, ওর সন্তানের সব অভিশপ্ত হয়ে গেছে, শুধু নবীর বংশ ছাড়া, ইয়াকুবের বংশ ছাড়া। সুবহানাল্লাহ। ইউসুফরে কুয়ায় ফালানোর ফল, ইউসুফ আলাইহিস সালামের কবরও আছে ওইখানে। দেখেন এই ইসরায়েল কেন বলা হয় রাষ্ট্রে? ইসরায়েল হলো ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলে বনি ইসরাইল। ওই বনি ইসরায়েলের নাম দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছে, সূরাতুল বনি ইসরাইল। সুবহানাল্লাহ। এই ইহুদিরা হলো সব সে পাপিষ্টার জাতি। এই জন্য ভালো করলে ভালোর ফল যেমন ভালো হয়, খারাপ করলে তদ্রুপ খারাপের ফল খারাপ হয়। এই জন্য মুসলমানদেরকে যারা ধ্বংস করার জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, আল্লাহর জমিনের মধ্যে মুসলমানের জানমাল নিয়ে খেলার জন্য যারা আসবে, আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে যে অবস্থা, মুসলমান ইহুদির বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা, তোমাদের এর চাইতে ভয়ঙ্কর অবস্থা হবে। ঠিক কি না? জোরে কর। বাঁচতে পারবা না তোমরা। মুসলমানরা ধরছে বতে ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। মোবাইল একটা পাইছে, ফ্রি ফায়ার নামাইছে, পাবজি লইয়া পোলা পাইন ঘরেতে বইছে, দাঁড়াইয়া পেশাব করে ঢিলা কুলুপ নেয় না, মুরব্বীদের দেখলে পরে সালাম কিন্তু দেয় না।
শয়তানের ঠ্যাং মুখে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, মুজগুলো লম্বা করে দাড়িগুলো কাটে, ক্ষুধার জ্বালায় দিন কেটে যায়, খাবার নাই যে পেটে, কিন্তু একটা মোবাইল রাখে সারাদিন পকেটে। ঠিক না? সমাজে মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, কিন্তু আদবের বড় অভাব। সালাম নাই, কালাম নাই। হুজুর হুজুর দেখলে টুপি নিয়ে কিলাকিলি করে, শরীয়ত নিয়ে কিলাকিলি করে, মানহাজ নিয়ে কিলাকিলি করে, বা হেরাই ওয়াহাবি, হেরাই বলে সুন্নি, হেরাই বলে লা মাযহাবি। রক্ত কাটলে সব যদি হয় এক, আল্লাহ যদি হয় আমাদের এক, নবী যদি হয় এক, কোরআন যদি হয় এক, তাহলে এত ডিভাইডেশন কেন হবে? ইসলাম এক, নবী এক, কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক। তদ্রূপভাবে আমরা সবাই মুসলমান ভাই। আল্লাহর নবীর হাদিস, কুল্লু মুসলিমিনা ইখওয়াতান, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। তাম পৃথিবীর ইহুদি নাসারারা হাসে আর কয়, হ্যাঁ মুসলমানের মধ্যে মিল নাই, হেরা দেখতে পারে না, 5 করলি 6 করলি, লম্বা খাড়া তাবলিগ, এগুলো লয়ে কিলাকিলি। এক গ্রুপ, এই 7 গ্রুপের মধ্যে আবার ওলামা গ্রুপের মধ্যে কিলাকিলি লাগছে। ছোটবেলায় যখন দাওয়াত ও তাবলিগের মেহনতের মধ্যে যাইতাম, 1 প্লেটে খানা খাইতাম, 1 প্লেটে ভাত খাইতাম, কত ভালো লাগতো। 3 চিল্লা 2বার দিছি। পাকিস্তানিদের সঙ্গে মুতারজম হিসেবে 1 চিল্লা 1বার দিছি। দাওয়াত ও তাবলিগের মেহনতের মধ্যে তারুফি বয়ান, হিজরত নসরতের কথা, গাছতের আদব এখনো মনে আছে। বাবা ছোটবেলায় খালি কইতো, এই ছন্দগুলো মুখে মুখে কইতাম। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, কইরো না ভঙ্গি, পাঠাই দেবো টঙ্গি, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে। আর এখন সেই তাবলিগের মধ্যে সাদিয়ানি কাদিয়ানি 2 ভাগ হয়েছে। এখন তাবলিগ কেমন হয়েছে? ছোটবেলায় যাদেরকে সূরা কেরাত মস্ক করাইতাম, এরাও দেখলে সালাম দিলে মুসাফা করলে উত্তর লয় না। কই তুই কোন গ্রুপ? হেইটা না হেইটা, জুবাইরপন্থী না সাদপন্থী? আল্লাহ রে, কি হইল? হযরত মাওলানা ইলিয়াস কান্দরবি রহমাতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলিগের মেহনতটারে এত সুন্দর দুনিয়াতে আসছে। ইজতেমার ময়দানে যখন গিয়ে সামনে বসতাম, আলেম ওলামাদের হেদায়েতের বয়ান যখন শুনতাম, মাওলানা আহমদ লাট সাহেব যখন বয়ান করতো, মনটা নরম হয়ে যাইতো। এত ভালো লাগতো, কারণ আমি বাংলার চাইতে উর্দু বুঝি বেশি। এত সুন্দর শুনতাম। আজকে সে তাবলিগের মধ্যে মারামারি, তাবলিগের মধ্যে কিলাকিলি, তাবলিগের মধ্যে মুনাফিকি, এগুলো মুসলমানের কোনো দোষ না। কারণ ইহুদি নাসারারা দেখছে এত বড় টঙ্গীর মাঠের মধ্যে এত বড় সমাবেশ হয়, এতগুলো মানুষ এখানে আসে, নিজের জান, নিজের মাল, নিজের সময় দিয়া, টাকা পয়সা খরচ করে এখানে খায় আর মেহনত করে। এরা কি পায়, কি চায়? এদের গণজমায়েত বন্ধ করো, এদেরকে রাজনীতির মধ্যে ঢুকাও। তাবলিগের মধ্যে ঢুকে গেছে। আগে ছিল তাবলিগের মধ্যে, যখন রাজনীতি ঢুকে গেছে, এই তাবলিগ আর তাবলিগ নাই, এই তাবলিগ হয়ে গেছে এখন শয়তানের নীতির মধ্যে। এই জন্য সাদাওয়ালারা কয় আমরা পুরাতন দলের সঙ্গে আছি, আলেম ওলামারা কয় আমরা আগেরটার সঙ্গে, আমরা নতুনটার সঙ্গে আছি। ও ভাই, কে তরিকা করেন, কে সুন্নি, কে ওয়াহাবি, কে লা মাযহাবি, এগুলো নিয়ে পয়রা থাইকো না। মরার সময় জানাজার নামাজের সামনে খাটি লইয়া সবাই একটা দোয়াই পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর কবরে মাটিতে লাশ রাখার সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে বিশ্ববজুরের আগমন, বিশ্ববজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয়কে বরণ করবেন এবং তার মূল্যবান আসনে বসিয়ে অলঙ্কৃত করাবেন। আমি অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমার কথাগুলো শেষ করছি। বাকি বিশ্ব হুজুর আলোচনা করবেন, দিক নির্দেশনা দিবেন। অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, কথার মধ্যে মজাই মজা, জাদুই জাদু। শুনবেন না ইনশাল্লাহ? কিন্তু আপনাদের একটা ব্যারাম আছে। ব্যারাম কি? উঠেন আর বসেন, উঠেন আর বসেন, এগুলো করবেন না। এই যে কিছু তলে বলিলাম সামনে ছিল, হয়তোবা ঘুমায়া যাবে, সকালে ক্লাস আছে, ওই জন্য মনে হয় দৌড় দিছে। কিন্তু মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। এই যে সূরাতুল ফিলের তাফসির আপনাদের করলাম, সূরাতুল ফিলের শানে নজুল শুনাইলাম, তর্জমা শুনাইলাম, ব্যাখ্যাও শুনাইলাম। শুনাই দিয়ে কি হইল? যে আল্লাহ তাআলা পাপিষ্ঠ ব্যক্তিদেরকে, জালিম অত্যাচারী ব্যক্তিদেরকে দুনিয়াতে বেশি দিন টিকায় রাখে না। ঠিক কিনা কন? আজকে আমেরিকার কি কঠিন অবস্থা, ক্যালিফোর্নিয়া জ্বলে শেষ, একটা ঘরও বাকি নাই। বড় বড় কামান দিয়া, বিমান দিয়া, হেলিকপ্টার দিয়া রং মারে, পানি মারে। আল্লাহকে কান মুকিরে, ওই পানিও তো আমার, আগুনও আমার কথা শুনে, পানিও আমার কথা শুনবো। আমার আগুন দিয়ে, আমার পানি দিয়ে বন্ধ করবি? আয়, বন্ধ হইতো না। আমি আল্লাহর বাতাস এমন বাড়াই দিছে, এখন অবস্থা কি হয়?
আল্লাহ ধরে ধরে না। ফেরাউনদের ধরছে আল্লাহ ছাড়ে নাই, নমরুদদের ধরছে আল্লাহ ছাড়ে নাই, উবাই কারুনদের ধরছে আল্লাহ ছাড়ে নাই। কারণ মাটির নিচে এখনো যাচ্ছে, ফেরাউন পানিতে ডুবে মরছে, নমরুদ মশার কামড় খেয়ে মরছে, আবু জাহেল ধ্বংস হয়েছে, উতবা ধ্বংস হয়েছে, আবরাহা ধ্বংস হয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুবদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরও এর চাইতে খারাপ পরিস্থিতি হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব সাবধান, অতএব সাবধান। আসেন সবাই আমরা এক এবং ন্যাক হয়ে দিন ইসলামের পথে ভাই ভাই হয়ে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জন্য, দিনের জন্য সবাই আমরা এক হয়ে একামতে দিনের জন্য কাজ করি, ইসলামের জন্য কাজ করি। আমরা ডিভাইডেশনে না যাই, সবাই আমরা মিলে চলার চেষ্টা করি। সামনে একটা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের দিকে সবাই আমরা খেয়াল রাখি। আপনি মরে গেলে আপনার ছেলের জানাজার নামাজ পড়াতে গেলে এই মাদ্রাসার শিক্ষা লাগবে। স্কুলের হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, ছাগলের 3টা শিং, এই উল্টাপাল্টা কথা দিয়ে আপনার জানাজার নামাজ হবে না। আপনি মরে গেলে যখন আপনার কবরের সামনে আপনার সন্তান একবার সূরা ইয়াসিন পড়বে, একবার আয়াতুল কুরসি পড়বে, 3বার সূরা ইখলাস পড়বে, একবার দুরূদ শরীফ পড়বে, একবার ইস্তেগফার পড়ে ইসালে সওয়াব করবে, তখন আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেই দিকে খেয়াল করেন। সন্তানদের কি বানাইছেন? বাবা একটা মোবাইল কিনে না দিলে হইব না। পোলাপানদের সারাদিন মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি লেগে বয়ে থাকে। এই পোলায় মরলে আপনার জানাজা পড়াইব, দাঁড়ায় পেশাব করে ঢিলা কুলুপ নেয় না, সালাম নাই, আদব নাই, কাদব নাই। মরবেন, দুনিয়াতে কামাই করে চেয়ে গেছেন, ভোগ করব, আর কবরে আপনি পার কথা খাবেন। এই জন্য আমি সকলকে বিনীত অনুরোধ করব, আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত যেন দায়েম এবং কায়েম হয়। আপনাদের স্বতঃস্ফূর্ত আগমন, স্বতঃস্ফূর্ত এই আগমনকে আল্লাহ তাআলা কবুল করুক, স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সম্মানিত মিজানুর রহমান সাহেবকে আল্লাহ তাআলা দিনের মসনদে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো সালতানাতে তখতে তাউজের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। এবং এই মাদ্রাসার মধ্যে আসবেন, শুধু এসে থাকলে হবে না। আপনি তো কোন হুজুর, আমি তো পড়ালেখা জানি না, সূরা ফাতিহা কইতে পারি না, সূরা ইখলাস কইতে পারি না, আলহামদুলিল্লাহ সূরা কইলে আমার 50টা ভুল হয়, তা আপনি না পড়েন, আপনার একটা ছেলে ভর্তি করায় দেন। মাদ্রাসা গেলে সার্টিফিকেট নাই, সার্টিফিকেট দিয়ে কি করবা? কবরে গেলে তোমার আল্লাহ 3টা প্রশ্ন করবো, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান হাযার রাজুল, ওমান নবিয়ুকা। এই লোকটিকে আরবিতে প্রশ্ন করব। আল্লাহর নবীর বাড়ি ছিল আরব দেশে, প্রশ্ন করেন নবী কেন আমেরিকায় গেল না, নবীর জন্ম কেন ভারতে হইল না, নবীর জন্ম কেন রাশিয়া হইল না, আরবি কেন জান্নাতের ভাষা, আরবি কেন দুচকের ভাষা, আরবি কেন আল্লাহর ভাষা, আরবি কেন ফেরেশতার ভাষা। আরবি হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট ভাষা। পৃথিবীর কোন ভাষাকে জান্নাতের ভাষা বলা হয় নাই, কোরআনের ভাষাকে জান্নাতের ভাষা বলা হয়েছে। এই জন্য যাই শিখান না শিখান, কোরআনের জ্ঞান আগে শিখান। হ্যাঁ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নিজে বলছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। আর দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ। এই জন্য সবাই বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। সবাই হাত তুলেন, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। বাবা স্কুলে পড়ান আর মাদ্রাসায় পড়ায় দেখেন, আদব আখলাক শিখান, তাজিম তামাদ্দুন শিখান, ইলম কালাম শিখান, ভদ্রতা নম্রতা শিখান। আর এই মাদ্রাসায় নিজের না থাক, পরিবার পরিজনকে ধরায় দেন, এই বেটা স্কুলে পড়ায় কি শিখেছিস, তোর পোলায় তখন বেয়াদবি করে, গালাগালি করে। একমাত্র আমাদের হাজী সাহেবকে ওই সদগায়ে জারিয়ার কাজটা করে গেছে। উনি মরে যাবে, আপনারা মরে যাবেন, আমরা মরে যাব, কিন্তু এই সদগায়ে জারিয়ার কাজ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই জন্য টাকা পয়সা দিয়ে হোক, যে যেভাবেই হোক, হোক বা না হোক, অন্তত ছাত্র দিয়া, শিক্ষার্থী দিয়া আজকের দাওয়াত পৌঁছাবেন। এই মঞ্চে কথা বলছি আজকে আপনাদের সামনে, আল্লাহ তাআলা এত সম্মানের যোগ্য আমাকে করে নাই। এখানে বসে আপনাদের সামনে 2-4টে কথা বলার তৌফিক দান করেছেন। কি কারণে? একটু কোরআনের ইলম অর্জন করার কারণে। এই কোরআনের ইলম যদি অর্জন না করতাম, এত দামি দামি কথা, এত সূরাতুল ফিলের কথা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আজকে যে তাফসীরটা আমি করছি, এটা কি অনেকেই শুনছেন? আপনারা শুনছেন? আপনারা সূরাতুত তাফসীর আরও সুন্দর করে বলা যাইতো, কিন্তু ইনশাআল্লাহ যেহেতু সূরা ইউসুফের কথা বলছিলাম, আগামী বছর যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায়, ইউসুফ জুলাইখার একটা সুন্দর কাহিনী আপনাদেরকে উপহার দিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলা রাসূলিল্লাহ ইল্লাল বালাগ। আজকে এই পর্যন্ত শেষ। জাবনিকা টেনে আমি মাইক্রোফোন আমাদের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলার কাছে হস্তান্তর করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে ভালো থাকুন। সন্তানাদিদেরকে দিন ইলম শিক্ষা দিন, আর মাদ্রাসায় বাচ্চা কাচ্চা ভর্তি করুন। ইনশাআল্লাহ আগামী বছর আসতে যেন দেখা যায় এই মাদ্রাসায় 200 জন কমপক্ষে ছাত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের মনটাকে বড় করেন, উনি যেন বড় করে মাহফিল দিয়ে এমন কিছু দেখাতে পারে, গোটা কওম দিয়ে একটা মেনা পরিচিত হয়ে যায়। জোরে কোন মারহাবা। রাজি আছেন না ভাই? আমার রাজি আছেন না ইনশাআল্লাহ?